পুজো শুরুর 10 দিন আগেই বিষ্ণুপুরের মল্ল কুলদেবীর মন্দিরে শুরু হয়ে গেল দুর্গাপূজা। মূর্ছা পাহাড় থেকে গর্জে উঠল কামান। এখানে পুজোর আগেই পুজো, কৃষ্ণনবমী তিথিতেই পুজোর ঢাক। ঢাক, ঢোল আর সানাই মল্ল কুলদেবী মৃন্ময়ীর মন্দিরে পা রাখলেন বড় ঠাকুরুন অর্থাৎ মহাকালী। কামানের গর্জনেই বাঁকুড়ার মল্ল রাজবাড়ির দেবীর আবাহন। মাধব সায়রে স্নান করিয়ে বড় ঠাকুরুনকে আনা হলো মন্দিরে। প্রথমে শাক্ত মতে পুজো হতো, পরে বিষ্ণুপুর রাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ায় পুজোর আচারের পরিবর্তন আসে। বন্ধ হয় বলিদান প্রথা। সারা বছর ধরে আমরা এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি। পুজো চলে গেলে খুবই মন খারাপ হয়ে যায়। মায়ের স্নানের পর উপধ্বনির মাধ্যমে মায়ের এখন পুজো হবে, তারপরে বরণ করে আমরা মাকে গৃহে প্রবেশ করাবো। 1029 বছরে পুজো পদার্পণ করলো। গীতাষ্টমী থেকে মায়ের বোধন আমন্ত্রণ অধিবাস শুরু হয় এবং এই পুজোর সময় ভারতে কোনো পুজো মিল পাবেন না। কেন মিল পাবেন না? কারণ যে কোনো জায়গায় আপনি দেখে থাকবেন যে একটা মণ্ডপে পুজো হচ্ছে, কিন্তু এখানে 4টা মণ্ডপে পুজো ভোগ আরতি একসঙ্গে হয়। 4টা মণ্ডপ বলতে কি বোঝায়? না, বড় মা, মেজ মা, ছোট মা, মা মৃন্ময়ী। বিষ্ণুপুর রাজ পরিবারে 3 মা, বড় ঠাকুরুন, মেজ ঠাকুরুন, ছোট ঠাকুরুন। বড় ঠাকুরুনের পর চতুর্থীতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরুন, ষষ্ঠীতে ছোট ঠাকুরুন। এক সময় দেবীর পুজো হতো তন্ত্রমতে, হতো নরবলিও, সে সবই এখন ইতিহাস। হাজার বছরের প্রাচীন পুজোয় পুরনো রীতিনীতি আজ রয়ে গেছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।